এদের ডিউটি কয় ঘন্টা? 24 ঘন্টা। এই পৃথিবীতে এত ডিউটি পালন করা কোনো চাকরি নেই। আমরা যারা অন্যান্য বিভাগে আছি চাকরিতে সর্বোচ্চ 8 ঘন্টা ডিউটি করা লাগে, আর ওনাদের ডিউটি 24 ঘন্টা। কেন? ওনাদের মা বাবা ছেলে মেয়ে স্ত্রী পুত্র দেশে নেই। এটা আসার পরে জিজ্ঞাসা করলাম, একটার বাড়ি নেত্রকোনায়, শেরপুরে, একটার বাড়ি ময়মনসিংহ, একটার বাড়ি টাঙ্গাইল। তাদের মা বাবা আত্মীয় স্বজন ছেলে মেয়ে সব ছেড়ে দিয়ে এই হাওড়ের ভেতরে পড়ে আছে। এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে এখন যাচ্ছে। প্রশাসনে যারাই আছেন, সে যে বিভাগে হোক, আর্মি হোক, বিডিআর হোক, পুলিশ হোক, নিজেদেরকে ছোট মনে করবেন। আপনি অনেক বড় দায়িত্বে আছেন। প্রশাসনের দায়িত্ব পুরাটাই ইবাদত। কারণ 2টা চোখ আল্লাহ জাহান্নামের আগুনে দেবে না। 1 নম্বরে যারা রাতের বেলায় আল্লাহর ভয়ে কাঁদে, 2 নম্বরে যারা মানুষের ইজ্জত আবরু হেফাজতের জন্য এভাবে ডিউটি পালন করে। সুতরাং ওনাদের পুরা আজকের সহ যতদিন দায়িত্ব পালন করবে 24 ঘন্টায় আল্লাহ যেন ইবাদত হিসাবে লিখে নেন। বলেন আমিন। কিন্তু এই পোশাকটাকে কালার করে দিয়েছে 15.5 বছরে কিছু কোলাঙ্গার অফিসার। আর ওই যে 1 নম্বরে যার নাম এসেছে, ওর আডারে চলতো, উনি যা বলতো তাই করতে গিয়ে রাতের ভর দিনে পর্যন্ত তারা করে দিয়েছে। আমার সাথে এক ওসি ছিল জেলখানায়। উনি মাঝে মাঝে আমার ফাঁসির কন্ডেম ছেলে আমার রেখেছিল। উনি আসতো, এসে বলছে, হুজুর আমি একটা তওবা করেছিলাম, আমার এই তওবা আপনি দেখেন তো কেমন হয়েছে। কি? এই যে নির্বাচনে আমি রাত 12টার পর থেকে আমার লোকজন নিয়ে ভোট কাটা আরম্ভ করলাম, ফজরের আজান পর্যন্ত ভোট কমপ্লিট করে ফেললাম। বাক্সগুলো পাঠিয়ে দিলাম বিভিন্ন জায়গায়। ফজরের আজান দিলে আমি গোসল করলাম, ওযু করে 2 রাকাত তাওবার নামাজ পড়লাম। এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা কি হয়েছে? না। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? আপনি তাওবা করছেন? আপনি দোষ করেছেন হামজার কাছে। কি? এরকম একজনকে এমপি বানাতে হলে 3.5 লাখ 4 লাখ হামজা লাগবে, হামজার বউ লাগবে। কথা বলে না কেন? আমাদের কোন রায় না নিয়ে আপনি একা একা সব দিয়ে দিলেন, তার মানে আপনি আল্লাহর কাছে অপরাধ করেননি। আস্তাগফিরুল্লাহ পড়ে আপনার কিছু হবেও না। আপনার হবে যত হামজা আর হামজার বউ বেঁচে আছে তাদের কাছে গিয়ে মাপ চান। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আপনি মাপ চাবেন কি করি? কারণ আপনি যতদিন জেলে থাকবেন, আপনার 8 বছর জেল, আপনি বের হয়ে দেখবেন বহু হামজা হামজার বউ দুনিয়া থেকে চলে গেছে, তাদের কাছে আপনি মাপ চাবেন কি করে? অথচ এই জালেমাকে টিকিয়ে রাখতে গিয়ে এরকম মানুষগুলো ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অন্যায় কাজ করতে তারা বাধ্য হয়েছে। এই পোশাকটাকে মানুষ সম্মান দিত, কত সম্মানের জায়গায়। এখন অধিকাংশ মানুষ ঘৃণার চোখে দেখে না। ওনাদের কাজ কারবার অ্যাক্টিভিটিস আবার যেন দেশে বেড়ে যায়। কারণ ওনারা ঠিক না থাকলে দেশে চোর ডাকাত চাঁদাবাজ খনি সন্ত্রাসী এগুলো জীবনও কমবে না। কারণ পুলিশ এই শব্দটা এই পোশাক আশাকে পুলিশ এগুলো বানিয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুলিশের বিভাগ, এই বিভাগটা বানিয়েছে হযরত ওমর। যতদিন পর্যন্ত তাদের দ্বারা ভালো কাজ হবে হযরত ওমরের আমলনামায় সওয়াব যেতেই থাকবে। তাহলে ওদেরকে ভালো ভালো কাজের আঞ্জাম দিয়ে এই পোশাকের পবিত্রতা অর্জন করা দরকার না? কত দামি পোশাক, ওইটা দেখলেই মানুষের সম্মান বেড়ে যেত। আল্লাহ যেন ওইটা আবার ফিরিয়ে দেন। বলেন আমিন। আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, আপনি মানবতা লঙ্ঘন করে ফেলেছেন। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আল্লাহ তাআলা বলেন মানুষ যখন পাপের বোঝা পরিপূর্ণ করে ফেলে, ওয়ালাহুম আযাবুম মুহিন, তখন তাকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেয়। আল্লাহ ঠিক তাই করেছে। 15.5 বছরে অনেকের পাপের বোঝা পার হয়ে চলে গেছে।
কত অপরাধ করলে একটা সুপ্রিম কোর্টের বিচারপতি তাকে কলায় পাতায় শুয়েছে আল্লাহ, গলায় গামছা দিয়েছে, সিলেট থেকে টানতে টানতে বর্ডার এলাকা থেকে নিয়ে এসেছে। এমনকি শুনলাম তার বিসি উড়ে গেছে। হ্যাঁ, ওর বিসি নেই। আর কি করবে আল্লাহ? এত অপমান করার পরেও যদি মানুষ জালেম যারা শিক্ষা না নেয়। এখন অনেকেই বলছে, বিশেষ করে অ্যাডভোকেট তাজুল ইসলাম, উনি জানিয়েছে যে এই বিচারপতি কালামানিকের ছবি প্রত্যেক বিচারপতির পেছনে রেখে দেওয়া দরকার, যেন এরা শিক্ষা নেয়। আরে ভাই, আমার মামলাটা, এই যে আমার অ্যাডভোকেট, উনি এই 3 বছর তারা জামিন দিতে পারেনি, অথচ এই আগস্টের 5 তারিখে মামলা শুধু তুলতে দেরি, জামিন না খারিজ হয়ে গেছে। বিচারপতি এইটাই বলতো যে হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা আছে, এখন আমার হাত খোলা আছে, এখন আমি ন্যায় বিচার করতে পারছি। আমরাও চাই দেশে 1628 জন মানুষ দায়িত্বে আছে, এই ওসি সাহেব সহ সারা বাংলাদেশে কতজন? 1628 জন, তার ভেতরে ওসি একজন, মনোয়ার ভাই। আমরা চাই এনাদের প্রত্যেকটা হাত যেন আবু সাইদের মতো এভাবে খোলা থাকে, আমাদের হাত বাঁধা থাকবে না। হাত বাঁধা থাকলে আবার ওই বিচারপতির মতো হবে, হুজুর আমার কিছু করার নেই। না, আজকে এক বিচারপতি কল দিয়েছিল সকালে, আবার এখানে আসার একটু আগে, তার পিএইচডি, ওনার বাড়ি নেত্রকোনায়, উনি মাহফিল নেবে, অথচ ওনার ওই হাইকোর্টে বেঞ্চে আমার মামলা কয়বার উঠেছিল, জামিন দেয়, এখন মামলা ডেট নেবে। আমি পিএসকে সকালবেলা বলেছিলাম যে আমার মামলা কিন্তু ওনার বেঞ্চে ছিল, মোস্তফা জামান বিচারপতি হাইকোর্টে, এখন উনি মাহফিল নেবে। এতদিন যদি আমি ভেতরে থাকতাম তো মাহফিল কার কাছে নিত? না স্যার, এখন একটা মাদ্রাসা বানিয়েছে, ওখানে আপনাকে নিয়ে যেতে চাই, আপনি যেভাবে যেতে চান সেইভাবে নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ইনাদের হাত এখন খোলা। আমার যতটুকু ধারণা, আমিও পুলিশ পরিবারের একজন ক্ষুদ্র সদস্য, আমার বাবা প্রথম জীবন ওইদিকে ছিলেন, বিয়ের আগের কথা। পরবর্তীতে উনি যেহেতু চাকরি আর করেননি, আমার বাপ দাদার জমি জায়গা ছিল, ওগুলো তারা চাষবাস করে জীবন কাটিয়ে দিয়েছে। তা আমি জানি ওনাদের মাত্রা। আমার দোলা ভাই এখনো আছে, চাচা এখনো আছে, প্রশাসনে দায়িত্বে আছে তারা। ওনাদের ডিউটি, ওনাদের কষ্ট এবং মনের যে চাপা কষ্টটা আমি দেখেছি। আমি চাই বাংলাদেশে আগামীতে যারা দায়িত্বে আসবে, এবং এখন যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রশাসনের বিভাগটা পুরা আলাদা করে দিন। ওনাদের দায়িত্বে থাকবে ওনাদের আইজি, কোন নেতা খেতার কথা মতো ওনাদের চলার দরকার নেই। ওইটা করে দেন, দেখেন একদিনে বাংলাদেশ জান্নাত বানিয়ে ফেলবে। আগামীতে যারাই আসবে তারা যেন প্রশাসনকে পুরো আলাদা একটা কাজ করে দেয়, যে ওনারা চলবে শুধুমাত্র এমপির কথায়, ওনাদের আইসির কথা, ওনাদের ভাগ থাকবে আলাদা, কারো কথা শোনা দরকার নেই ওনাদের, ওনারা চলবে ওনাদের মতো। দেশ স্বাভাবিক হতে একটু সময় লাগবে না ভাই, আমি বাস্তবতা বুঝি। আমি যেই কথাটা তুলেছিলাম, পৃথিবীর এই নিকৃষ্ট মানুষদের তালিকায় যাদের নামগুলো এসেছে এমনি আসে নাই, এদের প্রত্যেকের জীবনে এরকম কর্মকাণ্ড আছে। ইনার যেমন আয়না ঘর আছে, বাশার আল আসাদের দিকে তাকান, নেতানিয়াহুর দিকে তাকান, লক্ষ লক্ষ শিশুকে সে বিদায় করে দিল। আরে ভাই, আমির হামজার শরীরের ভেতরে রক্ত আছে রিয়াজউদ্দিনের, রিয়াজউদ্দিনের শরীরে রক্ত আসে জাহান আলী সর্দারের, এই শেষ। আর ফিলিস্তিনে গাজায় যাদেরকে হত্যা করা হচ্ছে, এদের শরীরের ভেতরে হযরত দাউদ নবী, সুলাইমান নবীর রক্ত। আপনি টের পাচ্ছেন? তাদেরকে বিদায় করে দিলে বিনা কারণে। এই মানবতার শত্রু, মানুষের শত্রু, এদেরকে আল্লাহ যেন ডবল শাস্তি দেয় দুনিয়া এবং আখিরাতে। বলেন আমিন। কোরআনে কারিমের কাছে না আসলে জীবন পরিচ্ছন্ন যেহেতু সম্ভব না, আপনার পরিবারও হবে না, সমাজও হবে না, রাষ্ট্রও হবে না, রাজনীতিও হবে না, অর্থনীতিও হবে না। এই জন্য আমরা চাই আমাদের জীবনকে পরিচ্ছন্ন করার জন্য এর কাছে আসতে। সব সময় আপনি পড়তে পারবেন, কোরআন ধরতে পারবেন, কোনো অসুবিধা নেই। শুধু আরবিটা বাদ দিয়ে যত তাফসীর আছে, ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে ঘরে রেখে দেবেন। কিছু সমস্যায় পড়লে ওখান থেকে দেখে নেবেন।
ইরানের তেহরান বিমানবন্দরে লরেন বোথ খ্রিস্টান এই মহিলাকে মুসলমান তুলে দিয়েছে কোরআনে কারীম। শুধু কোরআন দেয়নি, সিয়াসিতা হাদিসও দিয়েছে, যে আপনি কোরআন পড়বেন আর এই ব্যাখ্যাগুলো শিখবেন। এ মহিলা বলে আমি 3 বছর কোরআনে কারীম পড়েছি, তাও যেমন তেমন না, পড়ার মতো করে পড়েছি। 3 বছর পরে আমি 54 জায়গায় লাল দাগ দিয়েছিলাম। এতদিন মুসলমানেরা বলে কোরআনে কোনো ভুল নেই, অথচ আমার দৃষ্টিতে আমি প্রায় 54 জায়গায় ভুল পেয়েছি। পরবর্তীতে যখন মুসলমান হয়ে গেছে, সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি একজন খ্রিস্টান, আপনি কেন মুসলমান হলেন? আপনি তো অন্য ধর্ম গ্রহণ করতে পারতেন। এই পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। কোন ধর্মে? এরপরে সবচাইতে বেশি মানুষ বাস করে ইসলাম ধর্মে। আপনি খ্রিস্টান থেকে ইসলামে আসলেন কেন? উনি বলছে আমি কোরআন শরীফ পড়েছিলাম, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ 3 বছর, তাও পড়ার মতো পড়েছি, যেমন তেমন না। আমরা যে অনেকে পড়ি আনাকুম সানাকুম ফানাকুম না, পড়েছি একেবারে পড়ার মতো বুঝে বুঝে। আমি লাল দাগও দিয়েছিলাম 53 জায়গায়, কিন্তু পরবর্তীতে দেখতে পেয়েছি যেখানে লাল দাগ দেয় ভুল ধরে, দেখি ওর পরের আয়াতে পরের সূরায় এর জবাব আল্লাহ 1500 বছর আগে দিয়ে দিয়েছে। আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। এখন আমি আর আমার বাপ দাদার ধর্মে নেই, আমি ইসলামে চলে এসেছি অলরেডি। তাহলে কোরআন শরীফ এটা কি শুধু মুসলমানদের জন্য না পৃথিবীর সবার জন্য? হ্যাঁ, আজকের এই আলোচনাটা, এই ময়দানটাও সবার জন্য। এলাকায় অন্য ধর্মের লোক বাস করে, যারা আছেন তাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি কোরআনের অনুষ্ঠানে। হাত্তা ইয়াসমাআ কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, অন্য ধর্মের যারা কোরআন শুনতে আসে নিরাপদে শোনার ব্যবস্থা করে দেবেন, শোনা হয়ে গেলে নিরাপদে বাড়িতে পৌঁছিয়ে দেবেন। সুতরাং এই কোরআন আজকে দেশে শুধু আমাদের জন্য না, সবার জন্য উন্মুক্ত। আসেন এর কাছে। কয়েকদিন আগে এক যশোরের কলেজের এক অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম যে স্যার আপনাকে মুসলমান হওয়া লাগবে না, আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থটা একটু বুঝে বুঝে পড়বেন। আপনি ইংরেজিতে পড়েন, বাংলায় পড়েন, যে ভাষায় পড়েন, অসুবিধা নেই। উনি দেখে 3 মাস পরে নিজের থেকে মুসলমান হয়ে গেছে। এজন্য আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই। বসে থাকে। আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, আছে? এত আসতে বলবেন, এটা আরো প্রচার করেন বেশি করে। কারণ যিনি পালিয়ে গেছে উনি এখন এই ইস্যুটা নিচ্ছে যে মুসলমানরা বাড়াবাড়ি করে, বেশি জবরদস্তি করে আমরা নাকি এই দেশে অন্যান্য ধর্মে যারা আছে তাদের ধর্ম পালন করতে দেই না। এতদিন এই দাদারা ছড়িয়েছে, এই 53-54 বছর আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়েছে ইন্ডিয়া। ওরা বলতো এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এটা যে ডাহা মিথ্যা কথা। কয়েকদিন আগে গোবিন্দ পরমাণু সেটা জানিয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বলে কিছু নেই, এগুলো যা করেছে 15.5 বছর যারা ছিল তারা করেছে। আপনারা মাইক্রোসফটের রিপোর্ট দেখেছেন, তাম দুনিয়ার 257টা দেশের সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারত। সবাই না, উগ্রপন্থী যারা হিন্দু আছে, জঙ্গি সন্ত্রাসী, তারা এখন এই ইস্যুটা কাজে লাগাতে চাচ্ছে। হিন্দু মুসলমানদের দাঙ্গা লাগিয়ে যে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এ দেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু আছে না। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যাগুরু কিচ্ছু নেই, আমরা সবাই এই দেশের মানুষ, সবাই মিলে দেশটা গড়তে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ধোয়া তুলে এতদিন যাদেরকে বোকা বানিয়ে রেখেছিলেন, সে বোকারা এখন ভালো হয়ে গেছে। আপনি কয়েকদিন আগে দেখেননি পঞ্চগড়ে, ঠাকুরগাঁও, গাইবান্ধা, খুলনা, বরিশাল, আমির জামাতের বক্তব্য দেওয়ার আগে হিন্দু পুরোহিত ঠাকুর সে এসে বলছে, না এই দেশে ইসলাম আসলে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারি।
টের পাচ্ছেন? কারণ ইসলাম যারা বোঝে, ইসলাম যারা মানে, এই মানুষের কাছে আসল বিষয়, মুখ্য বিষয় মানুষ। সে কোন ধর্মের মানুষ ওটা দেখার দরকার নেই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মান দিয়েছি। কে বলছে? বলেন বলেন। আমি মুসলমানকে সম্মান দিয়েছি, এ কথা কোরআনে আছে? নেই। মানুষ হিসাবে যারাই পরিচিত, বিবেচিত, পরিগণিত, তাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন। আর আল্লাহর বান্দা হিসাবে আমরাও আপনাদের সম্মান জানাই। অথচ এই সম্মানিত মানুষদের সম্মান নিয়ে বাংলাদেশে সবচাইতে বেশি সিনিমিনি খেলা হয়েছে এই 15 বছর। আগামীতে কেউ যেন মানুষের সম্মান নিয়ে কেউ সিনিমিনি খেলতে না পারে, সেই ব্যবস্থা আমরা করতে চাই। এই কথা বলে না কেন? এই যে যারা চাঁদাবাজি করে, এটা মানুষের সম্মান হানি হয় না? আজকেও 2 জায়গায় হয়েছে সকালবেলা, আমি নাম নিলাম না, আপনারা থামবেন। এটা কিন্তু আর আগস্টের 5 তারিখ নেই, এটা এখন মার্চের 5 তারিখ চলছে, না 4 তারিখ। মার্চের 5 তারিখ চলছে, 7 মাস পার হয়ে গেছে। আপনি এখনো যদি মনে করেন না এটা আগস্টের 5 তারিখের আগে আছে, আপনি ভুল পথে আছেন, ভুল ধারণায় আছেন। এখন দেশের মানুষের অনেক কিছু পাল্টিয়ে গেছে। আমাদের বানানো রিপোর্ট হলে আমি বলতাম না, এগুলো সব আন্তর্জাতিক রিপোর্ট। আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশে মাত্র 100 জনের 15 জন মানুষ বলতো যে আমরা এদেশে ইসলাম কায়েম করতে চাই। তার ভেতরে রোকন রেজা একজন। 100 জনের কয়জন? 15 জন। বলেন বলেন। এই যে মার্চের 1 তারিখের রিপোর্ট এসেছে, এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হবে। মাত্র 7 মাসে যদি অবস্থা হয়, আপনি আর 6 মাস যেতে দেন। যারা এই কথা ছড়িয়েছে যে ইসলাম পন্থীরা এ দেশে 10 ভাগ ভোটও পাবে না, ভোট দিয়ে দেখেন। 3 বার তো ভোটই হয়নি, তা আপনি জানলেন কি করে? 3 বার ভোট হয়েছে, তো একবারে 154 জন ঘোষণায়, রাতের ভোট দিনের ভোট রাতে হয়ে যায়, ভোটে তো হয়নি, আপনি বুঝলেন কি করে? রিপোর্ট গুলো সব খ্রিস্টান আর ইহুদিরা বানিয়েছে। 100 জনের 66 জন মানুষ এখন চাচ্ছে এদেশে আল্লাহর এই দিন কায়েম হোক। আমার যা মনে হচ্ছে আর 6 মাস যেতে দিলে 100 জনের 100 জন মানুষ বলবে আমরা এদেশে ইসলাম চাই। কারণ শান্তির ধর্ম ইসলাম, এটা শুধু নাম শুনেছি, দেখি নাই। 54 বছর তো বিভিন্ন জিনিস দেখলামই, কিছুই হয়নি। কথা বলে না কেন? কারো বাবা চালিয়েছিল, দুর্ভিক্ষে মানুষ মরে গেছে। কারো স্বামী চালিয়েছিল, কারো বাবু চালিয়েছে, কারো ভাবি চালিয়েছে, আর চাচা এরশাদ চালিয়েছে 9 বছর 10 বছর জেল খেটেছে। এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। এটা দেখা দরকার না? একবার একটু সুযোগ দেওয়া দরকার কোরআনকে। ইসলাম ছাড়া অন্য কিছু, আল কোরআনের আলো, সংসদে গেলো। আলহামদুলিল্লাহ। সংসদের কথা যখন বললো, আমি শুধু 1 মিনিট বলছি, আপনি অন্য দিকে নেবেন না। আপনি যদি এখানে থাকেন, আপনার জন্য বলছি, এদেশে 300 এমপি হবে সামনে। 151 জন যদি কোরআনে কারীম বুকে নিয়ে সংসদে যেতে পারে, অ্যাডভোকেট রোকন রেজা তার ভেতরে মনে করেন 1 জন। এরকম 151 জন যদি যেতে পারে, তারপরের দিন সংসদ অধিবেশন, যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে হাত তোলেন, 300 জনের 151 জন হাত তুললে ওটা কায়েম হয়ে যাবে। বাংলাদেশে আর কোন দিন নামাজের ওয়াজ করা লাগবে না। ভাই সলিমুদ্দিন চলো নামাজ পড়তে যায় না, ও বাধ্য হবে, এবং ওর বাবা পর্যন্ত বাধ্য হবে নামাজ। সৌদি আরবে আমি দেখেছি, নামাজ পড়বেন না মানে, নামাজের সময় যদি কোনো মুসলমান বাইরে থাকে, আমি নিজে দেখেছি পুলিশ চেয়ে কি পিটানো, এমনকি মরুভূমির ভেতরে সেজদায় ফেলে রাখে 1 ঘন্টা থাক। এই পুলিশ তখন নামাজের জন্য খুঁজে বেড়াবে যে মুসলমান দাবি করে নামাজ পড়ে না, কোনটা দেখি। যে দেখবে যে নামাজ পড়ছে না, এমন পিটানো পিটাবে গোপালগঞ্জের মতো পেছনে লাল হয়ে যাবে। গোপালগঞ্জের মানুষদেরকে শুনলাম এমন পিটানো পিটিয়েছে প্রশাসনে, পেছনে বাঁদরের মতো লাল হয়ে গেছে।
ওই সময় শুনেছিলাম যে গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় যদি আসে, বসে আসলে 300 টাকা, আর দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কারণ বসে আসবে কি করে? ওইটা তখন ওনারা দায়িত্ব পালন করবে। প্রশাসনের ভেতরে, বিচার ব্যবস্থার ভেতরে, শিক্ষা ব্যবস্থার ভেতরে, স্বাস্থ্য ব্যবস্থার ভেতরে যারা আছে তাদেরকে এখন বিভিন্ন মানুষ উস্কানি দিচ্ছে যে ইসলাম আসলে কিন্তু তোমাদের ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। কে বলেছে ঘুষ আরো বেশি করে খাবে? না, খাবে না কেন? কারণ এমন একটা পরিবেশ ইসলাম তৈরি করে দেবে, ঘুষ খাওয়ার মতো মনই ওনাদের থাকবে না। কারণ ঘুষ দেওয়া যদি না লাগে, ঘুষ খাবে কেন? ওসির এই পোশাকটা পরতে তারে 15 থেকে 20 লাখ টাকা উপরওয়ালাকে দেওয়া লাগে। আমি নিজে জানি তো, আমার দুলা ভাই তো আছে, আমার চাচা আছে, তারা 15 লাখ, 20 লাখ, 25 লাখ, তাও তো অন্যান্য থানায়। বাংলাদেশে 2টা থানায় সব চাইতে বেশি ক্রাইম হয়, একটা কুষ্টিয়ার সদর থানা, সিলেটের বিশ্বনাথ থানা। এই 2 থানায় যেতে গেলে আমার মনে হয় ওসি সাহেবকে 50 লাখ টাকা দেওয়া লাগে। এতগুলো টাকা যারা উপরওয়ালাকে দেবে, তারা এলাকায় দায়িত্ব পালন করতে হলে আপনাদের কাছে ওই টাকা তুলবে না? তাহলে এ দোষ কি ওনার? ওনার তো বাবা সব বিক্রি করে দিয়েছে উপরওয়ালাকে, দোষ তো উপরওয়ালা। এই কথা বলেন না কেন? ওই উপরওয়ালা গুলোই তখন আল্লাহর ওলি হয়ে যাবে। এখানে যাদের বিড়ি খাওয়ার অভ্যাস আছে, এই এদিকে তাকান, বসেন। বিড়ি খাওয়ার যাদের অভ্যাস আছে, মসজিদের ভেতরে গেলেন, আপনার যতই নেশা লাগুক বিড়ি খেতে পারবেন? আমরা মন চাচ্ছে খাই, কিন্তু এমন একটা পরিবেশ, মসজিদের 4 দেওয়ালের মাঝে আপনি আর খেতে পারবেন না। খেতে চাইলে বাড়ি যাওয়া লাগবে। কথা বলেন না কেন? ইসলাম যদি দেশে চলে আসে, যে যে বিভাগে আছেন রেকর্ড হচ্ছে, প্রত্যেককে বলছি, যদি ইসলাম আসে পুরা দেশটাই হয়ে যাবে মসজিদের মতো। আপনার তখন অন্যায় করতে জীবনেও আর মন চাইবে না, কারণ পরিবেশে আপনাকে বাধ্য করবে ভালো হতে। কথা বলেন না কেন? আর আমরা ওইটা চাই না। ওনারা যখন বলবে যে আমরা চাই 151 জন নামাজ কায়েম হোক, স্পিকার বাধ্য হবে, বলবে যান আজকে থেকে নামাজ বাংলাদেশে বাধ্যতামূলক। 18 কোটি মানুষ নামাজ পড়বে। আপনি যে একটা ভোট দিয়েছিলেন রেজা সাহেবকে, একটা ভোট দেওয়ার কারণে উনি এমপি হয়েছিল। 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হবে, একটা ভোটের কারণে আপনি সেই সওয়াব পাবেন। এটা যদি কেউ খণ্ডন করতে পারে যে না এটা রাজনীতি, আসেন এখানে আসেন। আমি সূরা নেসার 58 নম্বর আয়াতের তাফসীর থেকে আপনাকে বাংলায় দেখিয়ে দিচ্ছি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছে তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। সুতরাং এখানে দল দাড়ি দেখা যাবে না, দেখতে হবে এই লোকটার দ্বারা মানবতার এবং আল্লাহর কাজ হবে কিনা। এটা কিন্তু আমানত। ভোট এটা কি আপনি দুনিয়ার বিষয় মনে করে জানে তারে দিয়ে দেবেন, এক লোক গাঁজা খায় গাঁজাখোরকে দিয়ে দেবেন, হবে? আপনি কিয়ামতে ধরা খাবেন। এই জন্য এমন মানুষকে আপনার রায় দেবেন, ভোট দেবেন, সমর্থন দেবেন যে লোকটা যে বলতে পারে আমি নামাজের বিল চাই, যাকাতের বিল চাই। এরকম মানুষ পাঠানো দরকার না। এটা আপনি যদি রাজনীতি মনে করে মুখ ফিরিয়ে চলে যান, আপনার কপালে আগুন লাগবে। তা লেগেছে আমাদের এই 54 বছরে। আমরা আগামী থেকে কোরআনে কারীম পার্লামেন্টে দেখতে চাই না। এরা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই আমাদের রাজনীতি, কেউ যদি এটাই আমার ধর্ম ব্যবসা, কারণ আমি চাই কোরআনে কারীমকে উপরে নিয়ে যেতে। এই কথা বলেন না কেন? আর আপনি চাচ্ছেন না মানুষের তৈরি করা আইন উপরে নিয়ে যেতে। আপনি কাফেরদের কাজ করে যদি ভয় না পান, আমি আল্লাহর কাজ করে ভয় পাবো কোন কারণ? এই কথা বলেন না কেন? আপনি কাফেরদের পক্ষে কাজ করে যদি ভয় না পান, আরো আপনার সাহস হয়। তা আমি আল্লাহর পক্ষে কাজ করি, আমার ভয় লাগবে, মানে আমার তো সাহস আরো বাড়ার কথা। আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান আনে তারা লড়াই সংগ্রাম করবে কার রাস্তায়? আল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের
তারাও লড়াই সংগ্রাম করে কিন্তু তাগুতের পথে। ফাকাতিলু আউলিয়া শাইতান, তোমরা তাগুতের এই শয়তানের অনুচরদের বিরুদ্ধে সর্বাত্মক ভাবে চেষ্টা চালাও, জিহাদ চালাও, সংগ্রাম চালাও। ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, অবশ্যই শয়তানের যত চক্রান্ত সব দুর্বল। সুতরাং যত বড় করে দেখা যাক মাকড়সার জাল যত বড় হোক, শুধু একটা বাচ্চাকে বলবেন যে একটু দৌড় দাও, ভেঙে যাবে। এক কথা বলেন না কেন? বাংলাদেশ সহ বিশ্বে যত বড়ই হোক শয়তানের জাল, তাগুতের জাল, একেবারেই কিছু না, শুধু সাহস নিয়ে দাঁড়ানো দরকার। আল্লাহ সেই সাহস আমাদের সামনে যেন দান করেন, বলেন আমিন। কোরআনে কারীমের কাছে আসার আহ্বান জানিয়ে আমরা তেলাওয়াতকৃত আয়াত থেকে তাফসীর আরম্ভ করছি ইনশাআল্লাহ। দরুদ সালাম পাঠ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সূরা বাকারা 183 নম্বর আয়াতটা পড়েছি। প্রথম অংশের কিছু বাংলা বললাম যে কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করেছেন, ফারজুন না দিয়ে কুতিবা দিয়ে। এখানে আলেম আছে না? বলেন তো আল্লাহ ফারজুন না দিয়ে কুতিবা দিলেন কেন? আমি যদি আজকের এই জমিনটা বলি কাউকে যে রকম রেজা ভাই আমি আপনাকে দিয়ে দিলাম, আমার মুখের কথার কোনো দাম আছে? বলেন বলেন। এটা যদি আমি 6 স্বাক্ষর করে দলিল করে স্ট্যাম্প করে বলি নেন, এর দাম 10 লাখ। কথা বলেন না কেন? একই মানুষ আমি আগে দিয়ে দিয়েছি মুখের কথায়, কোনো দাম এটার নেই, কারোর কাছেই নেই। পরে আমি একই মানুষ তো দলিল করে স্ট্যাম্প করে দিয়েছি, এর দাম হয়ে গেছে কত লাখ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা বাকারার 183 নম্বর আয়াতে ফরজুন দিতে পারতেন, যে রোজা আমি ফরজ করে দিলাম। যা আল্লাহ বলেন না কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা আমি লিখে দিলাম, 6 স্বাক্ষর করে দলিল করে স্ট্যাম্প করে দিয়েছি। শুধু তোদের উপরে না, তোদের পূর্বে যত জাতি দুনিয়ায় এসেছিল প্রত্যেক জাতির উপরে রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ চাই যে তোরা মুত্তাকি হবি। কি হবি? মুত্তাকি কি? এটা কি ইটনার বাজারে কিনতে পাওয়া যায়? আমরা অনেকে এই শব্দটা জানি না যে মুত্তাকি কি। ভালো করে খেয়াল করেন, বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে এই 3টা দেশে আমি গেছি, যে দেখেছি আমাদের এই 3টা দেশে মুত্তাকি মনে করি তাদেরকে যাদের এরকম বড় সোফা গায়, বিশাল পাগড়ি মাথায় দেওয়া, বিশাল টুপি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে, দুনিয়ার কোনো খেয়াল নেই, শুধু হো হো করে, মনে করি যে বিশাল মুত্তাকি হয়ে গেছে। না, মুত্তাকি শব্দের আসল ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া, এর নাম মুত্তাকি। এই কথা বলছেন। 2 নম্বরে মুত্তাকি শব্দের ব্যাখ্যা হচ্ছে যোগ্য। কি বললাম? আপনাকে শুধু সৎ হলে হবে না, যোগ্য হওয়া লাগবে। এটা আসার সময় কে যেন বলছিল আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আর সৎ তো হওয়াই লাগবে, পাশাপাশি আপনাকে যোগ্য হওয়া লাগবে। বাংলাদেশে বহু সৎ মানুষ মনে করতাম, কিন্তু তারা যোগ্য না, এই জন্য দুর্নীতির আঁকড়া বানিয়েছে। এই যে দরবেশটা দেখতে তো সৎই মনে হয়তো, কথা বলেন না, কি দাড়ি দেখেছেন, তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরাটাই সাদা, উপরের গুলো সাদা, ভেতরও সাদা। কি আমার মনে হয় তো জিবরাইলের ছোট ভাই হয়তো এটা হবে, কিন্তু 36,000 কোটি টাকা চুরি করেছে। ইসলাম যদি সত্যি দেশে থাকতো, এই দরবেশের হাত আগস্টের 5 তারিখের পরে কাটা পড়ে যেত। ইসলাম নেই, এই জন্যই তো হচ্ছে না। এদেশে যত চোর আছে তারা জীবনও চাইবে না যে ইসলাম আসুক, কারণ তারা জানে যে ইসলাম আসলে আমাদের হাত থাকবে না। মুত্তাকির অর্থ জন্য যেহেতু যোগ্য, রোজা এসেছে আমাদের যোগ্য তৈরি করার জন্য। আপনি যে বিভাগে কাজ করেন ওই বিভাগের জ্ঞান, অভিজ্ঞতা এবং যোগ্যতা আপনাকে অর্জন করা লাগবে। বাংলাদেশে এই সিস্টেমটা ছিল না, এই জন্য আমরা পিছিয়ে গেছি।
এমন এমন মানুষ এমন দায়িত্বে আছে জীবনে ওই বিষয়ে কোনোদিন লেখাপড়াই করেনি, ওর অভিজ্ঞতাই নেই। শিল্পমন্ত্রীর দায়িত্বে এমন একজন মানুষকে দিয়েছে, শিল্প কি জীবনে ওই সাবজেক্ট নিয়ে সে পড়েনি। কি খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছে একজন অ্যাডভোকেটকে, ও পড়েছে সারা জীবন আইন নিয়ে, ও খাদ্য কি বুঝবে, এই জন্য তো পচা গম পাওয়া গেছে। ওই যে কামরুল এখন জেলখানা, ওর মাথার দিকে তাকিয়ে দেখেছে ছাদে মাল নেই, মাম্পার ভিড়। এখন নাকি রেগে যায়, পুলিশদের আচরণে নাকি রেগে যায়। আরে ভাই, এ পুলিশ তো আমাদের সাথে 15.5 বছরে ব্যবহার করেছে, ওই আমরা তো কোনোদিন রাগি নাই। পুলিশ আরো কান্নাকাটি করতো, আমাদেরকে জেলখানায় দিয়ে মাজার ভেতরে করে যায় নামাজ নিয়ে আমারে দিয়েছে, আমি নিজে দেখেছি। আর ওদেরকে তো যায় নামাজ না, ওরা মনে হয় বোতল চায়, ওরা মনে হয় বোতল চাই, বোতল পাচ্ছে না, এখন রেগে যায়। আলেমদের মাথায় দড়ি দিয়ে পেছনে হাত বেঁধে কোঠে তোলে, আর এত বড় বড় চোর গুলো এখন শুনলাম যে হাত বাঁধা হচ্ছে। ওদের বাধা দরকার, কারণ চোরদের আবার সম্মান কিসের? আল্লাহ যাদের হাত কাটতে বলে তাদেরও সম্মান থাকে। এদের মুত্তাকি হওয়া দরকার। আগামীতে ইসলাম আসলে আমরা যোগ্যতা সম্পন্ন মানুষকে যোগ্য জায়গায় বসাতে চাই, কারণ রোজা আমাদেরকে এই ট্রেনিং দিতে এসেছি। যেহেতু আমরা একটা ভ্রান্ত ধারণায় আছি যে মুত্তাকি মানে শুধু দরবারে বসে বসে জিকির করবে, শুধু নামাজ পড়লে মুত্তাকি না। রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরা ঈমানের দাবিতে সত্যবাদী এবং এরা আমি আল্লাহর দৃষ্টিতে মুত্তাকি। কারা? সূরা বাকারার 157 নম্বর আয়াতে আল্লাহ 10টা গুণ দিয়েছেন। ও কিশোরগঞ্জবাসী, খুব ভালো করে নিজের জীবনে এখন মিলাবেন। রমজান এসেছে, চলেও যাবে আর 26 দিন পর। আগামীতে পাবেন কিনা কারো গ্যারান্টি নেই। এবছরেই যেন এই 10টা গুণ আমরা অর্জন করে মুত্তাকি হতে পারি আল্লাহর দৃষ্টিতে। বলেন আমিন। একটু মিলান তো নিজের সাথে। আল্লাহ পাক বলেন, লাইসাল বিররা আন তাওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পৃথিবীর মানুষেরা, আমার সামনে এখন মাত্র এই 2000-5000 মানুষ না, আমার সামনে এখন বাংলাদেশের 18 কোটি মানুষ বসে আছে। এই যে কিরমান কাতিবেন দেখতে পাচ্ছেন, এরা সব ছড়িয়ে দিচ্ছে। 18 কোটি মানুষদেরকে বলছে রমজান এসেছে আমাদের কাছে, চলেও যাচ্ছে। কি নিলেন আপনি? খালি পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ ঘুরিয়ে সেজদা দিলেই না, এটাই নেকির কাজ না। আল্লাহ বলেন, আসল নেকির কাজ আমি আল্লাহর উপরে বিশ্বাস করা, ঈমান আনা। মাওলানা হোসাইন এই শব্দটা নিয়ে শুরু করেছিল যে আপনাদেরকে ঈমান আনা লাগবে না ঈমান পাওয়া লাগবে। এই ঘুমাচ্ছে, বলেন বলেন। না, ঈমান পাওয়া লাগবে। কে বলেছে আপনাকে? আমি। ও, ওটা মাথা হালকা তার কাটা আছে, কথা শুনে বোঝা যাচ্ছে। তোর মুখে টেপ মেরে দিন। কিশোরগঞ্জবাসী, আমি যে আয়াত নিয়ে আরম্ভ করেছিলাম তাকান। মাওলানা হোসাইন সাহেব বলছিলেন যে ঈমান আমরা কিন্তু পেয়েছি, আমরা ঈমান আনি নাই। আমরা ঈমান পাইনি। বাপ দাদা মুসলমান ছিল, এই হিসাবে আমরা মুসলমান। আমরা কিন্তু ঈমান আনি নাই। সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন। কেউ যদি ঈমান আনতে চায়, কিশোরগঞ্জে ইটনার এলাকায় তাকান, ঈমান আনতে হলে প্রথম একটা শর্ত মানা লাগে। ফামাইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনতে চায়, তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। কি ছাড়ে? বলেন বলেন। তাগুত কি? মা মানা তাগুত লুগাতান শারহান।
তাগুত হচ্ছে ওই শক্তি যে আল্লাহর বিধান নিজে মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। এরকম শক্তি বাংলাদেশে নেই। বলেন বলেন। নিজে কোনো অন্যায় করব না, কেউ করলে করতেও দেব না, এইটার নাম ঈমান। আর নিজে অন্যায় করে, অন্য কেউ অন্যায় করতে বাধ্য করে। তাহলে আপনার যত বড় দাড়ি হোক, আপনি 14 বার হজ করে আসতে পারেন, রোজা রাখতে পারেন, আপনার ঈমান আনা এখনো হয়নি। আপনি নিজের দিকে এবার তাকিয়ে ভাবেন আপনার ঈমান হয়েছে আনা। যে লোকটা আল্লাহর উপরে ঈমান আনতে চায় তাকে তাগুত আগে ছেড়ে দেওয়া লাগবে। তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করলেও ঈমান টিকবে না। বাংলাদেশে বহু মানুষ তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করতো, এই জন্য ঈমান টেকে নাই। এই কিশোরগঞ্জের শোলাকিয়ার ইমাম কি এই কথা বলছে না? এই লোকটা ইমাম, সারা বাংলাদেশের নাকি বড় ঈদগাহ। এটা না, সবচাইতে বড় বাংলাদেশের ঈদগাহ হচ্ছে দিনাজপুরের। এর চাইতে বড় ঈদগাহ এই উপমহাদেশের ভেতরে নেই। আপনাদের এটা এখন 2 নম্বরে। বড় ঈদগাহ ইমাম হোক আর ছোট ঈদগাহ ইমাম হোক, ওইটা বিষয় না। ইমামতি করবে তো ওই লোকটা যার ঈমান আছে, ওর তো ঈমানই নেই। কারণ ঈমান আনলে সে কখনো তাগুতকে সাপোর্ট করতে পারে। তাগুত কাকে বলে বললাম? যে আল্লাহর আইন মানে না এবং অন্য কেউ মানবে, মানতেও দেয় না, এমন শক্তি ছিল না দেশে। সেই শক্তিকে যারা সাপোর্ট করে তার ঈমান থাকে কি করে? এই জন্য ঈমান ওদের নেই। ঝড় উঠেছে, ঈমান আগেই নিভে গেছে। কিন্তু যে মানুষগুলো তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করেছিল, তাকান তাদের দিকে। আমি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদের কথা বলছি, ঠাকুরগাঁও সাবিরের শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার ভাইয়ের কথা বলছি। 57 দিন রিমান্ডে ছিল লোকটা। আমাকে যে রিমান্ডে দায়িত্বে ছিল যে অফিসার সঞ্জয়, এই লোকটা ওনারও দায়িত্বে ছিল। আমাকে নিজে বলেছে যে দেলাওয়ারকে আমরা পিটিএসি ফুটবলের মতো তার গরম করে তার লজ্জাস্থানে ঢুকিয়েছে। পুরো সঙ্গ নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে চিকিৎসা করে আল্লাহ আবার ফেরত দিয়েছে। এরপরেও লোকটাকে 1 চুল পরিমাণ ঈমান থেকে টলাতে পারেনি। ঈমান আনতে হলে তাগুত ছেড়ে দিয়ে আল্লাহ লাগে, তাহলে ঈমান নষ্ট হয় না। আর ঈমান এনেছেন তাগুতের সাথে সম্পর্ক করে, ওই ঈমান জীবনও টিকবে না। কোথায় আছে সে হুজুর এখন? এই জন্য বাস্তবতা এইটা ভাই। আপনার ঈমান আছে কিনা আপনি নিজে বলেন। শুধুমাত্র রোজা রেখে আপনি মুত্তাকি হতে চাইলে এই 10টা গুণ মাস্ট বি আপনাকে অর্জন করা লাগবে। ঈমান আনতে হবে কার উপরে? আর ঈমান আনার আগে কি ছাড়া লাগবে? তাগুত কাকে বলে? আল্লাহর আইন মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না, এরকম শক্তির সাথে থাকা যাবে? 1 নম্বরে। 2 নম্বরে, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কিয়ামতে জবাব দিতে হবে, এই বিশ্বাস তার ভেতরে তৈরি হবে। ও বাংলার মানুষেরা, যতদিন পর্যন্ত একটা মানুষের ভেতরে এই টেন্ডেন্সি তৈরি না হবে যে আল্লাহ আমার কিন্তু জবাব দেওয়া লাগবে, ততদিন ওর জীবনেও পরিচ্ছন্ন হবে না। কথা বলে না কেন? জবাব কি জিনিস আপনি টের পান? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এদিকে তাকান, উনি রাষ্ট্রের দায়িত্বে রাতের বেলা রাষ্ট্রের একটা হিসাব করছিলেন। লম্প বা বাতি জ্বালিয়ে, জাইতুনের তেল দিয়ে বাতি জ্বালিয়েছেন, শলাকা জ্বালিয়ে তিনি হিসাব করছিলেন। হঠাৎ করে হয়তো রাত 10টা-11টা বাজবে, ওই দেশের প্রধান বিচারপতি তিনি হযরতে আলী এসেছে। হযরতে আলীকে তিনি প্রথমে জিজ্ঞাসা করলেন, ও দেশের প্রধান বিচারপতি হযরত আলী, আপনি এসেছেন আমার কাছে কি রাষ্ট্রের কোন বিষয়ে কথা বলতে, না কোন ব্যক্তিগত বিষয়ে? হযরত আলী বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি এসেছি আমার পারিবারিক জীবনের একটা কথা আপনাকে জানাতে। হযরত ওমর সঙ্গে সঙ্গে বাতিটা লিভিয়ে দিলেন ফু দিয়ে। হযরত আলী মনে দুঃখ পেয়েছেন যে কি, আমি দেশের প্রধান বিচারপতি, আমার দেখে আরো একটু সাজসজ্জা করবেন।
আরো বিভিন্ন আইটেম তৈরি করবেন, আর বাতি টাইলি দিয়ে দিলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, প্রধান বিচারপতি শোনেন, রাগ করবেন না, আমি এতক্ষণ কাজে ছিলাম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা নথি আমি হিসাব করছিলাম, এজন্য তেল পড়ছিল রাষ্ট্রের, জনগণের টাকায় কেনা এই তেল আমি পড়াচ্ছিলাম। এখন যেহেতু আপনি এসেছেন ব্যক্তিগত পারিবারিক জীবনের একটা সমস্যার কথা বলতে, আপনার কথা শুনতে হয়তো 2-3 মিনিট সময় আমার লাগবে। আপনার পারিবারিক জীবনের ব্যক্তিগত জীবনের কথা শুনতে আমি রাষ্ট্রের তেল পোড়াবো, কিয়ামতের দিন আমি জবাব দেব কি করে? আমার দেশে ওসি সাহেব থেকে শুরু করে 1628 জন তাদের নাম বললাম। এই মানুষগুলো যদি এই টেন্ডেন্সি নিয়ে চলতে পারে, আল্লাহর কসম বাংলাদেশ মদিনা হয়ে যাবে। আপনি তাকওয়া অর্জন করবেন কি দিয়ে? এইটার নাম তাকওয়া। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতে জবাব দেওয়া লাগবে। বলেন তো বাংলাদেশে এরকম মানুষ আমরা পেয়েছি? আমি পেয়েছিলাম, আমি গত পরশুদিনও ছিলাম সেখানে, পাবনা সাথিয়ায় গিয়েছিলাম। সাবেক সফল মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি 2টা মন্ত্রণালয় চালিয়েছি। 2টা মন্ত্রী তিনি, একটা শিল্প মন্ত্রী, একটা কৃষি মন্ত্রী। অথচ তার বাড়িতে দেখলাম এখনো পর্যন্ত মাটির দেওয়াল, উপরে টিনের চাল, একটা মন্ত্রীর বাড়ি। মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পরে মাত্র 26 টাকা বেঁচে গিয়েছিল, 26 টাকা বেশি ছিল, ওইটাও রাষ্ট্রে তিনি ফেরত দিয়েছে। আপনি আল্লাহর ওলি খুঁজে পান না? আল্লাহর ওলি খোঁজার জন্য কি সিলেটে বরিশালে যাওয়া লাগবে? বলেন তো বাংলাদেশের ইতিহাস এইটা না যে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পরে 26 টাকা বেঁচে গেছে, ওইটা আবার ফেরত দিয়েছে। আপনি কোথায় পেয়েছেন? এই 15.5 বছরে দেখলাম ভূমি মন্ত্রীর দায়িত্ব একজন পেয়েছিল। এতগুলো বাড়ি বানিয়েছে সেই লোক। আমার মনে হয় 7 মাস যদি তারা থাকতো আরো 100টা বাড়ি বানিয়ে ফেলতো। কি করবেন এত বাড়ি দিয়ে? থাকতে তো পারলেন না। বাইরে যা বাড়ি বানিয়েছেন সে বাড়িতেও থাকতে পারেন না। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম মালয়েশিয়া, ওই জায়গায় যে দেখি সাহেব পাড়া বানিয়েছে, সাহেব পাড়া। কানাডায় বানিয়েছে বেগম পাড়া, ওখানে সব এই সাহেবদের বাড়ি, সব তালা লাগানো। শয়তানরা আগস্টের 5 তারিখের পরে যে ওখানে থাকতে পারে না, সব থাকে হোটেলে। যে হোটেলে উঠে দেখি নিচে 2 শয়তান চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগে পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? না, ওখানে থেকে মায়ের খাবো। বাংলাদেশের জনগণ এখানেও আছে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। কি করলেন আপনি বলেন? এখনই যদি অবস্থা হয়, আপনি মরে গেলে আপনাকে কি গালি দেবে আপনি টের পাচ্ছেন? এখানে কার জন্য কি করছেন? আপনি 620টা বাড়ি বানান, এত বাড়িতে জীবনে থাকতে পারবেন? আমার তো মাত্র 2টা, বাবার একটা বাড়ি আর আমার নিজের একটা। এই বাড়িতে আমার থাকার জায়গা নেই, সময় নেই, কারণ আমি এক বাপের এক ছেলে, থাকবো কি করি? আমার একটা বোন আছে, বিয়ে দিয়েছি, সে যশোরে থাকে, দোলা ভাই বললাম প্রশাসনে আছে। তারা ওই বছরে 2-1 করে আসে। ওরা বাড়ি ফাঁকা পড়ে আছে, একটা বাড়িতে থাকার মতো মানুষ নেই। আর ওই শয়তান বানিয়েছে 620টা বাড়ি। ওরে পিটিয়ে ভর্তা বানানোর দরকার না? প্রত্যেকের অবস্থা ওদের, কারণ জবাব দেওয়া লাগবে, এই টেন্ডেন্সি তো নেই। এই কারণে এত কিছু করেছে। এই রমজান এসেছে আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য। আর তাকওয়ার 2 নাম্বার পয়েন্টে আল্লাহর প্রতি ঈমান আনা, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই ভয় তৈরি করা। হযরত ওমর, চিন্তা করা যায় যে প্রধান বিচারপতি এসেছে একটা দেশের, তাহলে আসলে তো আরো আলোকসজ্জা করার কথা, আরো বিভিন্ন জিনিস আইটেম করার কথা, বাতিল দিয়ে দিয়েছে। যখন রাগ করলেন তখন বললেন, দেখেন আপনি পারিবারিক জীবনের কথা নিয়ে এসেছেন, আপনার সাথে গল্প করব আর রাষ্ট্রের টাকা পড়াবো। বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে যদি দায়িত্বশীলরা এই পরিচয় দেয়, এদেশে 1 টাকা অপচয় হওয়া সম্ভব? আমরা এরকম মানুষ চাই ভাই। এই মানুষগুলো যদি সত্যি তৈরি হয়ে যায়, এদেশে অভাব থাকবে না। হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, যাই হয়ে গেছে,
ওগুলো যদি এখন ফেরত আনতে পারেন, ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টা চালাচ্ছে ফেরত আনেন, না হলে এই দেশে যা সম্পদ আছে সবচাইতে বড় সম্পদ আমাদের হাত। 18 কোটি মানুষের 36 কোটি হাত আছে, এই কথা বলে না কেন? এই হাতগুলো যদি কর্মের হাত হয়ে যায়, আমি চীন দেশে গিয়েছিলাম, এদের যে মানুষ কিলবিল কিলবিল করে, কিন্তু কোনো অভাব আছে? ওদের হাত সব কাজের হাত। আমার সাথে ছেলেও 2 জন চায়না ছিল, এতে এত বুদ্ধি আমি জীবনে কল্পনাও করি নাই যে জিনিস দিয়ে ওরা ওই জিনিস বানিয়ে ফেলে। এই যে বোতল, পানি খেয়ে বোতল আমরা ফেলে দিই না, ওরা বোতল 8-10টা এক জায়গায় করে মুখ কেটে দেয়, দিয়ে চারিদিকে বান্ধন দেয়, দিয়ে উল্টিয়ে দেয়, দিয়ে একটা চেয়ার বানায়। আমার একদিন ডাক দিয়ে বলছে, হুজুর বসেন চেয়ারে। চেয়ার চেয়ার পাবো কোথায়? বোতল উল্টিয়ে চেয়ার বানিয়েছে, অথচ বোতল আমি খেয়ে খেয়ে ফেলে দিই। কি বুদ্ধি মাথায় দেখেছে? বোতলের মুখ কেটে ওর ভেতরে মাটি দিয়ে এরপরে শলাকা বানায়। আমার মনে হয় যদি বাইরে থাকতো ওইটা দিয়েও ব্যবসা করি। আমাদের এই হাতগুলো যদি আমরা এরকম কর্মের হাত, আমরা এরকম টেন্ডেন্সি তৈরি করতে পারি, এদেশে অভাব থাকবে না। যদিও আল্লাহর ওলি চলে যাওয়ার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছে, আমার দেশ পত্রিকার রিপোর্ট। এই আমার দেশ পত্রিকা জানাচ্ছে যে উনি যাওয়ার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছে, সব মাটি আর ছাই ভরা। কাউকে কিছু বলে না, শুধু পাইলটকে বলেছে ব্রিফকেস উঠেছে, বলছে হ্যাঁ চলো। একটু কাওয়া কাকুকে যে বলে যাবে কাওয়া চলে গেলাম, তাও বলে নাই। দেশটা ফোকলা করে ফেলেছে। এই দেশে এখন এত ঋণ বোঝা দিয়ে গেল, এখন কেউ জন্ম নিয়ে 1,10,000 টাকা তার মাথার উপরে ঋণ। এটা এখন কাটিয়ে ওঠা লাগবে ভাই, আমাদেরই কাটানো লাগবে, কিন্তু সৎ মানুষ লাগবে এবং যোগ্য মানুষ লাগবে। এক কথা বলে না কেন? আর এটা তৈরি করার জন্য কিয়ামতের ভয়, জবাবদিহি ছাড়া কোনো বিকল্প নেই। হযরত ওমর সেই বলেছেন প্রধান বিচারপতি আলীর, আমি কিন্তু জনগণের কাজ করছিলাম। এই কথা আপনাকে বলছি কারণ আমি আপনার সাথে গল্প করতে, জনগণের টাকা পুড়িয়ে আমি গল্প করতে পারবো না, কিয়ামতে আমার জবাব দেওয়া লাগবে। হযরত আলী বলেন, ওমরের প্রতি ওই দিন আমার সম্মান আরো 100 গুণ বেড়ে গেছে। আর দায়িত্বশীলদের আচরণ এরকম হওয়া দরকার না? রোজা এসেছে ওইটা শিক্ষা দেওয়ার জন্য, যে জবাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি তৈরি করো আর এইটা নিয়ে পা ফেলো। অল মালাইকাতি, ফেরেশতাদের বিশ্বাস, অল কিতাব, কিতাবের উপরে বিশ্বাস, রসুলিহি, রসুলদের উপরে বিশ্বাস, ওয়া আতাল মালা আলা হুব্বিহি, সম্পদ খরচ করা লাগবে। আল্লাহর মহব্বতে সম্পদ যার যতটুকু আছে, এই জায়গা থেকে খরচের অভ্যাস করেন রমজানে। কাদেরকে দেবেন? ওয়াতিদাল কুরবা, নিকট আত্মীয় স্বজনদেরকে, ওয়ালিয়াতামা, এতিমদের, ওয়াল মাসাকিনা ওয়া বানাস সাবিল, মিসকিন এবং ইবনে সাবিল যারা পথচারী মুসাফির এদেরকে, ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, ভিক্ষুক যারা এবং দাস মুক্তির জন্য। এই কথাগুলো বলতে বলতে আল্লাহ বলেন, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিন ফিল বা'সাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বা'স। আল্লাহ বলেন যারা নামাজ কায়েম করবে। কিশোরগঞ্জবাসী পুরা কোরআনে নামাজ পড়ার কথা বেশি না নামাজ কায়েমের কথা বেশি? পড়ার কথা মাত্র এক জায়গায় পাবেন আপনি, ফাসাল্লি লিরাব্বিকা, হে নবী নবীর নামে নামাজ পড়েন। কিন্তু নামাজ কায়েমের কথা 82 জায়গায় আছে। অথচ নামাজ কায়েম করা এটা হামজার দায়িত্ব না, এটা দায়িত্ব রাষ্ট্রের। কি আমি বলেছিলাম না, এরকম 151 জন যদি যেতে পারে, ওনাদের দায়িত্ব রাষ্ট্রে নামাজ কায়েম করা। একবার শুধু হাত তুলে বলবে যে আমরা নামাজে রাষ্ট্রে চাই, ওই দিনই 151 জন হাত তুললেই নামাজ কায়েম হয়ে যাবে। তাহলে মুত্তাকিদের কাজ হবে নামাজ পড়া না নামাজ কায়েম করা? আর এটার জন্য কি শক্তি লাগবে না? এই শক্তির কথাই তো বলি। তাছাড়া ক্ষমতায় যে আরাম করবো এই উদ্দেশ্য যদি কারো থাকে, ওকে ভোট দেওয়া জায়েজ নেই।
ক্ষমতায় যে আল্লাহর বিধান আমি সঠিকভাবে পালন করবো, এই উদ্দেশ্য থাকলে তার পেছনে থাকা ফরজ। হযরত ইউসুফ যেটা বলেছিলেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম, আমাকে দায়িত্ব দেন, আমি সঠিকভাবে পালন করতে, সংরক্ষণ করতে পারবো। সুতরাং এখনো যদি এরকম সময় আসে, আল্লাহ ভীরু আল্লাহওয়ালা মানুষদেরকে, তাকওয়াবান মানুষদেরকে দায়িত্ব দেওয়া, নির্দ্বিধায় দেওয়া লাগবে। আপনার আত্মীয় হোক, দলীয় লোক হোক আর না হোক। এরপরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা, এটাও কি ফেরেশতাদের দায়িত্ব না আমাদের? আমাদের আছে যাকাত? নেই। মেয়েদের শাড়ি আলমারিতে ধরে না, এরপরও এই ঈদ আসলে বলবে আরো 2টা শাড়ি কিনে দাও। শাড়ির যাকাত নেই। লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুন জাসাদিস সাওম, প্রতি জিনিসের যাকাত আছে। শরীরের যাকাত হচ্ছে রোজা রাখা। প্রতিটি জিনিসের যদি যাকাত হয়, আমার শাড়ির যাকাত নেই, আমার সোনার উপর যাকাত নেই, আমার ব্যাংকের টাকার, আমার ব্যবসায়িক মালের, আমার পশু পাখি, আমার ফসলাদি, সব জিনিসের যাকাত আদায় করা লাগবে, তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন। এরপরে ও ঠিক রাখে, আল মাওফুনা বিআহদিহিম ইযা আহাদু আস-সাবিরিন, ধৈর্য ধারণ করা লাগবে বিপদে আপদে। আল্লাহ বলেন, 10টা গুণ যাদের ভেতরে পাওয়া যায়, এরা ঈমানের দাবিতে সত্যবাদী, এবং এই মানুষগুলোই আল্লাহর দৃষ্টিতে মুত্তাকি। আল্লাহ আমাদের মুত্তাকি হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। গুরুত্বপূর্ণ একটা মাসলা জানার প্রয়োজন। বর্তমান সমাজে স্বামী স্ত্রীর সামান্য মনোমালিন্য হলে স্বামী একসাথে 3 তালাক দেয় আর 14 গোষ্ঠী তালাক দেয়, তাদের সংসার করতে দেখা যায় না। এটা তো জেনা হবে, এটা জেনা হবে। একবারে 3 তালাক দিয়ে দিলেও হানাফি মাযহাব অনুযায়ী তালাক হয়ে যাবে। একটা মাযহাবে শুধু তালাক হয় না, 3 মাসে 3 হায়েসে 3 তহরে 3 তালাক দেওয়া লাগে, ওটা আলাদা। ওই মাযহাব আমরা যেহেতু মানি না, এই দেশে অধিকাংশ গুলো মাসলা আমাদের হানাফি মাযহাবের লোক আমরা বেশি। সুতরাং এই কাজ কেউ করে যদি আবার সংসার করেন, আপনার জেনা হবে। যে পদ্ধতি আছে ইসলামের, এটা পালন করে তারপর আবার সংসার করেন। জাহান্নামে কোন প্রকারের মানুষদের উদ্বোধন করা হবে? জাহান্নাম উদ্বোধন করা হবে আলেমদেরকে দিয়ে। কোন আলেম? দুনিয়াদার আলেম, যারা বাতিলের 5 আটা গোলাম, জালেম শাসকের যারা তোষামদি করে, এই মানুষগুলোকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আমার মনে হয় এই শোলাকিয়ার সাবেক ইমাম তার ভেতর থাকবে, কারণ জালেমের 5 আটা গোলাম ছিল। কথা বলেন না। এরপরে পেয়েছি যারা সুদ খেয়ে নামাজ পড়ে, তাদের নামাজের বিধান কি? তাদের নামাজের বিধান কি? পিটানো লাগবে। সুদ খেলে নামাজ হবে না, কারণ হারাম খেয়ে নামাজ হয় না। মেয়েরা যারা এসেছেন, সম্মানিতা মা বোনেরা, স্বামীর গুরুত্ব দেবেন, নিজের শরীরটা হেফাজতে রাখবেন। নামাজের কথা আমি মুসলমানকে বলি না, কারণ নামাজই যদি মুসলমান নারী পুরুষ না পড়ে, ও মুসলমান থাকে? আর রোজা তো আপনারা রাখেনি। যে কয়টা রোজা রাখতে পারেন না শরীর খারাপের কারণে, তো এই 11 মাস ধরে ওই ভাঙা রোজাগুলো রেখে দেবেন। মেয়েদের রোজা ফরজ হয় যখন শরীর খারাপ হয়, ওই সময় থেকে তাদের রোজা ফরজ। সে 10 বছর হোক, 12 বছর হোক, 15 বছর হোক। ছেলেদের যখন স্বপ্নদোষ হয়, ওই সময় থেকে তাদের রোজা ফরজ। সে 12 বছর 15 বছর পালন করে তাকওয়া অর্জন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিন, আমিন। এখানে নামাজ পড়ে দেন, আশপাশে নামাজ পড়েন, এখনো 10 মিনিট আছে। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار.